আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন মডেল টর্চ লাইট নিয়ে। যারা বলছেন যে ভাই কোবা কয়েকটা মডেল বের হয়েছে সেটা আমি দেখাইছি, এখন নতুন ছোটর ভিতরে যারা চাচ্ছিলেন যে ভাই ছোটর ভিতরে কোবা একটা ভালো একটা লাইট দেন যেটা আপনার সবসময় সাথে করে রাখা যায়, ইউজ করা যায় পথ চলাচলের জন্য। সামনে শীত আসতেছে, দেখা যায় অনেক কুয়াশার জন্য গ্রামে চলাফেরা করা খুবই টাফ। তাদের জন্য চলাফেরার কাজে, বাজার সদাই সব কাজে, গ্রামের কথা বলতেছি, সব কাজে ইউজ করতে পারবেন এই লাইটটা। ছোটর ভিতরে পাওয়ারফুল কোবা কোম্পানির। আপনাকে আমি দেখাচ্ছি। এই যে লাইটটা দেখেন, লাইটটা হলো আপনার কোবা নতুন ছোট আসছে। এটার মডেলটা হলো আপনার CB53। ঠিক, এই যে আমি একটু দেখাচ্ছি, এখানে দেখলে বুঝতে পারবেন মডেলটা। এটা হলো আপনার CB আপনার B53 মডেল। 53 মডেল, এটার মডেলটা হলো 53, ছোটর ভিতরে 53 মডেল। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, এটা আমি আনবক্স করি। এটা আমাদের আজকেই ঢুকছে প্রোডাক্টটা, এজন্য আমি রিভিউটা খুব দ্রুত দিচ্ছি, খুব দ্রুত রিভিউটা দিচ্ছি। যাদের লাগবে অবশ্যই নক করবে না। আনবক্স করে দেখাচ্ছি। কভার প্রোডাক্ট কিন্তু অনেকজনই চাইছেন ভাই, প্রোডাক্ট তখন ছিল না, দিতে পারিনি, আসেনি। অর্ডার দিলেও আসতে অনেক সময় লাগে। এই যে দেখেন, আনবক্স করলাম। আর এখানে প্যাকেটে কিন্তু প্র্যাকটিক্যাল লেখাই আছে। এখানে লেখাই আছে হোয়াইট আলো সম্পূর্ণ বিস্তারিত এখানে আপনার লেখা আছে। কপি বলার কোনো ওয়ে নাই, বুঝছেন। একজন তো নতুন একটা জিনিস বের হলো আরেকটা বের করে কয় কপি, ব্যবসা করার জন্য। এই যে লাইটটা দেখেন, পুরো ব্ল্যাক। আপনার কত 4-5 ইঞ্চি হবে। এটার ভিতরে দুইটা সুইচ দেওয়া আছে, দুইটা, একটা সাইড, একটা হলো আপনার ছোট প্লাস লাইট দেওয়া আছে সাইডে। এখন আমি এই যে কোবা এখানে লেখাই আছে। যারা নিবেন আমি ভিডিও কলে দেখা দিবেন ইনশাল্লাহ। আসলে ক্যামেরাতে তো বোঝা যায় নরম ভাবে। আর এই যে এখানে পাওয়ার ব্যান্ড দেওয়া আছে, ইন আউট দেওয়া আছে। এখানে ইন আউট দেওয়া আছে পাওয়ার ব্যান্ড। চাইলে এটা থেকে আপনার ফোন ইমার্জেন্সি প্রয়োজন হলে নিবেন, এলে দরকার নেই। এখন ব্যাটারিটা দেখাচ্ছি। এই যে ব্যাটারিটা দেখেন, 3টা ব্যাটারি দিয়ে কোবা লেখা আছে 18,800 mAh এম্পিয়ার। এই যে 18,800 mAh এম্পিয়ারের 3টা ব্যাটারি। আর ব্যাটারি কিন্তু খুব হাই কোয়ালিটির। অনেকজন বলেন যে ভাই ব্যাটারিতে এম্পিয়ার লেখা আছে কিন্তু এত থাকে না। বুঝতে পারলাম ভাই, অনেকজন বলে ব্যাটারির একটা ক্যাটাগরি আছে, একটা ওয়েটের ব্যাপার স্যাপার আছে, যেগুলো অরিজিনাল ভাই ব্যাটারি ধরলেই বুঝবেন। এটা ব্যাটারি ধরলেই বুঝবেন। এই ব্যাটারিটা আছে দেখেন, 3টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি। কখনো ব্যাটারি নষ্ট হলে ব্যাটারি আপনার এলাকায় বানাতে পারবেন, 3টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি বানায় দিবে। কারণ এগুলো রেডিমেড পাওয়া যায় না কিনতে, কিন্তু বানাইতে পারবেন। যে কোনো তাঁতালের কাজ যারা করে, ইলেকট্রিশিয়ান কাজ যারা করে, তাদেরকে আপনি 3টা ব্যাটারি দিবেন, বা ওদের দোকানেও পাওয়া যায়, তাদেরকে দিলে তারা লাগা দিবে। এখন আমি ব্যাটারিটা দেখাচ্ছি দেখেন, কারণ একটা লাইট তো আর আজীবন বা ইউজ করতে পারবেন না, আর একটা ব্যাটারি তো আজীবন যাবে না। ইউজ না করলে অবশ্যই খুলে রাখবেন, খুলে রাখলে তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন। হ্যাঁ, অনেক দিন। এই জিনিসটা অনেকজন বুঝে না, চিন্তা করে লাইট ইউজ করুন লাগা রকম না। লাইট এই যে আমি যে এটা লাগাচ্ছি, এই যে যে দেখেন, এই যে পিছে যে এটা না লাগালে কিন্তু জ্বলবে না। এটা যে আমি লাগাচ্ছি, এই যে বডির উপর দিয়ে কিন্তু একটা লাইন গেছে, নেগেটিভ লাইন। এই যে আমি এখন টাইট করলাম, এই যে এখানে কিন্তু লাইটের পাওয়ার আসছে। এই যে বডির উপর দিয়ে একটা লাইন যায়, এটা আপনি যদি লাগায় রেখে দেন আস্তে আস্তে ব্যাটারির চার্জটা কমবে। আপনি ইউজ করেন, ব্যাটারিটা খুললা রাখেন, সবচেয়ে বেটার হবে। দেখেন, এখন আমি সাইড একটা লাইট জ্বালাইছি, যে সাইড লাইট জ্বলছে প্রথম সুইচে। হাই, লো, হাই, লো, অফ। 3টে অপশন আছে। এই যে এখানে আপনি আসলে দেখেনলে বুঝতে পারবেন। এই যে এই দেখেন, এইখানে এই সুইচটা যখন টিপ দিবেন, এই যে সাইডে একটা লাইট জ্বলছে। এটা হলো আপনার ডিম লাইটের কাজ করবে। আপনি ডিম লাইট জ্বালা রেখে দেন, ডিম লাইটের কাজ করবো। রাত তো অনেকজন আছে ডিম লাইট ছাড়া শুইতে পারে না, বা বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য এটা জ্বালাইলেন। হঠাৎ যদি টর্চ লাইটটা জ্বালান, চোখে লাগতে পারে, সেই ক্ষেত্রে। আর এখন আমি টর্চ লাইটটা জ্বালাবো। এই দেখেন, টর্চ লাইট কিন্তু অলরেডি জ্বলছে। প্রচুর আলো ভাই, প্রচুর। আপনি এটার আলোটা যখন অন্ধকারে মারবেন তখনই বুঝতে পারবেন, তীরের মতো যাবে। রশ্মিটা আছে না, রশ্মিটা দেখতে পারবেন, তীরের মতো রশ্মিটা দেখা যাবো ভাই। সব লাইটের আলো কিন্তু সেম না, আর সবই যে ভালো তাও না। এই দেখেন, আলোটা তীরের মতো দেখতে পারবেন, রশ্মি যাবে। এই যে যখন আমি আলোটা ছড়াই, এই যে আলোটা ছড়ায় গেছে।
হ্যাঁ, আপনি ছোটখাটোর ভিতরে যদি নেন হাই কোয়ালিটির নিতে পারেন। এটা বর্তমান প্রাইসটা 1900 টাকা ভাই, 1900 টাকা। আর যেখানেই নিবেন আমাকে আগে 50 টাকা অ্যাডভান্স দিবেন, ফোন নাম্বার নাম দিবেন। ঢাকার ভিতরে 80, ঢাকার বাইরে 100 টাকা ডেলিভারি চার্জ। যারাই নেবেন অবশ্যই রেট বাড়লে ভাই বাড়তে পারে, কারণ এটা যে রেট দিছে আমি একদম সীমিত রেট দিছি ভাই, একদম সীমিত রেট বিক্রি করার জন্য। যারা নেবেন অবশ্যই আমাকে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। আপনি ঢাকার বাইরে নিলে 3 দিন, ঢাকার ভিতরে নিলে 2 দিন। ঢাকার বাইরে 3 দিন, ঢাকার ভিতরে কিন্তু 2 দিন। আমি আবারও প্যাকেটটা দেখা দিতেছি, প্যাকেটটা দেখে নিয়ে না। আর ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করবেন, চেক করার পর ওনাকে বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন। যেটা আমাকে অ্যাডভান্স করবেন করবেনই, আর যেটা আপনার প্রাপ্ত ওটা আপনার ডেলিভারি ম্যানের সামনে আগে চেক করবেন, চেক করে পরে ওনাকে টাকা দিবেন। কোনো ধরনের প্রবলেম মনে হইলে আমাকে সাথে সাথে ফোন দিবেন। আর অনেকজন আছে ভাই অর্ডার দেন, রিসিভ করেন না, দরকার নেই এসব করার ভাই। একটা মানুষ, আমি যখন আপনার এই প্রোডাক্টটা পাঠাবো আমার এইখান থেকে 150 টাকা খরচা আছে, আবার যখন রিটার্ন আসে 150-300 টাকা। আপনার থেকে আমি প্রফিট করতেছি কয় টাকা, আপনি আমার এই বড় ক্ষতিটি গুলো করেন। অনেক কাস্টমার ভাই ফোন দিলে ডেলিভারি ম্যান বাড়ির নিচে দাঁড়া থাকে, কয় যে আমি তো অর্ডার দিই না বা আমি কাজে আছি এখন। আরে ভাই আপনি যদি রিসিভ নাই করতে পারেন অর্ডার দিচ্ছেন কেন? আপনি আজকে না পারলে কালকে রিসিভ করেন, ডেলিভারি ম্যানে বলেন যে ভাই আমি আজকে একটু ইমার্জেন্সি কাজে আছি, বাইরে আছি, বা এই কাজে আছি সেই কাজে আছি, আপনি আমাকে 2 ঘন্টা পরে দেওয়া যান, নাহলে এই আজকে না 2 দিন পর দিয়ে যান, ডেলিভারি ম্যান ওয়েটিং এ রাখবো, তখনই আপনি দিয়ে আসবে উনি। তা ওই যে এইগুলো বাটপারি চিটারি কেউ দয়া করে করেন না। আর যারা অর্ডার দিয়ে রিসিভ করেন না ভাই, দয়া করে মানুষের ক্ষতি করে লাভ নেই, মানুষের ক্ষতি করা দরকার নেই। যাই হোক ভাই, এটা যারা নেন এটার দাম আমি বলে দিছি 1900 টাকা। 1900 টাকা, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি চার্জ। ওটা দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।